স্বপ্নের ট্রিপ হলো এই স্পিতি ভ্যালি ট্রিপ। আর এই স্পিতি ভ্যালি বাইক ট্রিপে আমি বেরিয়ে পড়েছিলাম 16 দিল্লির উদ্দেশ্যে। আর দিল্লি থেকে আমার সঙ্গে আমার বাকি 4 ভাই জয়েন করেছিল। তো আমার এইবারের স্পিতি ভ্যালির সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ইউটিউব চ্যানেলে রোড লাভার্স 09। দেখতে থাকুন প্রতিটি পর্ব, আর প্রত্যেকটা ভিউ আমি আপনাদের সঙ্গে আমার এই ভিডিওগুলোতে শেয়ার করব। চলো সিমলার দিকে আমরা এবার এগোবো। 11:33 বাজে, আমাদের রাইড স্টার্ট হচ্ছে এখন। আজ আমরা কোথায় যাবো? চিৎকুল যাবো। আজ আমরা চিৎকুল দিকে এগোচ্ছি, যতটা যাওয়া যায় আগে। এখানে আম্বালায় হোটেলের ব্যাপারটা বলি দিই। আর একদম স্টেশনের কাছে প্রচুর হোটেল আছে, মোটামুটি 800 থেকে 1000 টাকা এরকম রুম ভাড়া। 1200 থেকে 1500 টাকা বলবে, 800 থেকে 1000 টাকা এরকম রুম ভাড়া, বা ম্যাক্সিমাম 1200। তবে হোটেলগুলো খুব একটা বিশাল আহামরি কিছু না, নর্মাল রাতটা কাটানোর মতো। আমরা এগিয়ে যাচ্ছি চিৎকুলের দিকে, চলো এগোনো যাক। আর আজকে অলরেডি আমরা লেট আবার হয়ে গেছি, কারণ কি 11:30 প্রায় বেজে গেছে। কিছু কাজ সেরে এগোনো হলো আমাদের, তাই একটু লেট। আর সেকেন্ড কথা হচ্ছে, সবাই কালকে খুব টায়ার্ড ছিল। আমরা ঢুকেছি প্রায় 1:30। সকাল সকাল ম্যাগি করে নিয়েছি আর চা কফি, ব্যাস খেয়ে এবার আমরা আগে এগোতে শুরু করেছি। আজকের জার্নিটা অনেকটা, আর পাহাড়ের শুরু। দেখা যাক আগে কেমন লাগে, দারুণ মজা হবে আশা করি। এখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে বাদিক, এটা হচ্ছে আম্বালা। এখান থেকে আমরা বাদিকে টার্ন নিয়ে সোজা এগোবো সিমলার দিকে। এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে 103 টাকা লিটার পেট্রোলের। চোদ্দ। হ্যাঁ, অনলাইন। দেখুন ধাওয়াটা, ওরে বাপরে কি ধাওয়া! আজকে এখন এখান থেকে প্রায় 139 কিলোমিটার গেলে আমরা পৌঁছাবো হচ্ছে সিমলা। আর সিমলা থেকেও অনেকটা দূর চিৎকুল, তো সেটা আরও এগোতে হবে। আগে আমরা সিমলা পৌঁছাই, তারপর ওখান থেকে ডিস্টেন্স করবো চিৎকুলের দিকে কতটা এগোনো যায়। কালকে রাতে যেহেতু অনেকটা কম রাইড করার জন্য আমাদের কিন্তু সব কিছুর গন্ডগোল হয়ে গেছে, কারণ কি অলরেডি আমাদের চিৎকুলে বুক করা আছে আজকে, কিন্তু সেটা তো পৌঁছচ্ছে জাস্ট টাইম দেখাচ্ছে, তাতে আমার মনে হয় না আমরা চিৎকুল পৌঁছাতে পারবো। তার আগেই থাকতে হবে। ঠিক আছে, দেখতে থাকুন। চলো এবার এগোতে যাক। আমরা আছি এখন পাঞ্জাবে। এখানে কেমন লাগছে গরম ভাই? চ আর কিছু আড়ু, এটা আড়ু দেখি, এটা আমাদের কাছে কিন্তু পাওয়া যায় না। আড়ু এই চিনুক হেলিকপ্টার, তোমার জেট প্লেন, এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ,
চলুন এখানে দাঁড়িয়ে আমরা একটু লিচু খাওয়া হয়ে গেল, গরমে বেশ ভালোই লাগলো। এবারে এগোনো যাক। পাঞ্জাবের ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা। আর ওয়েদার আজকে তাও আগের দিনের থেকে একটু গরম কম। এখন মোটামুটি আমাদের 2 ঘন্টা 40 মিনিট লেগে যাবে সিমলা পৌঁছাতে। ঘড়ি কাটে অলরেডি টাইম হয়ে গেছে 1:19, মানে 3:30 থেকে 4টে বাজবে আমাদের সিমলা পৌঁছাতে। দেখুন দূরে শুরু হয়ে গেছে পাহাড় দেখা, আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি আসতে শুরু করে দিয়েছি। এবারে এই শুরুটা তো বেশ ভালোই লাগে। আর আমরা একদম দেখুন দূরে পাহাড়গুলো হালকা হালকা, জানি না অ্যাকশন প্রো ক্যামেরায় ওটা ধরা পড়ছে কি না, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি দূরে বেশ পাহাড়গুলো দেখা যাচ্ছে। চলুন এগোতে থাকি। আমাদের রাস্তা স্টার্ট হয়ে গেছে পাহাড়ি, আর ক্রমশ এগিয়ে চলেছি পাহাড়ি রাস্তার দিকে। এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরের দিকে উঠবো। এখানকার নেচার পুরো চেঞ্জ হয়ে গেছে এখন। আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরে ওঠা শুরু করে দিচ্ছি। আর আমরা ক্রমশ এগিয়ে চলবো স্পিতি ভ্যালির দিকে। দূরে পাহাড়গুলো দেখুন, আর এই শুরুটা তো হেভি লাগে যখন একদম সমতল থেকে সেই পাহাড়ের শুরুটা হয়, এটা দারুণ লাগে। যাই হোক, আমরা এখন এগোতে থাকবো ক্রমশ ওপরের দিকে। আর দেখতে থাকুন আমার এবারে স্পিতি ভ্যালির উদ্দেশ্যে জার্নি। আরে উঠে প্রথম টোল ট্যাক্স, এটা একটা, যদি বাইকের নয় 4 চাকার। চলো এখানে যাক আস্তে আস্তে। অনেক দিন বাদে আবার সিমলা দিকে এসছি আমি। এইদিকে অনেক আগে পিনপাড়াতি পাস যখন ট্রেক করতাম তখন এদিকে এসছিলাম, না করতাম না, পিনপাড়াতি ট্রেকে যখন এসছিলাম তখন এদিকে এসছিলাম। তো পুরোনো সেই স্মৃতিগুলো আবার ফিরে আসছে। সিমলাতে আমরা টয় ট্রেন বুক করেছিলাম, বাট আমাদের টাইমের বাসটার টায়ার লিক করার জন্য আমাদের টাইমের সেই ম্যাচ না খাওয়ায় আমরা টয় ট্রেনটা উঠতে পারিনি। তো আবার আমরা টানা, মানে সাংলা থেকে টানা আমরা চলে এসেছিলাম কালকা বাসে, এবং রাত্রিরে ট্রেন তারপরে একদম 12টার সময় মেবি ট্রেনটা ছিল। একদম পরপর একদম টায়ে টায়ে ট্রেনে উঠলাম, উঠে বাড়ি। আমরা এসছিলাম ট্রেক করতে রুপিন পাস ট্রেক করে আমরা ঠিক করি আর থাকবো না, তাড়াতাড়ি ব্যাক করবো। দেন সেই হিসাবে প্ল্যান করে টয় ট্রেনটাও একবার ঘুরে নেবো যাওয়ার পথে। দাঁড়িয়ে টয় ট্রেনে তো ওটাও হয়নি। সেই স্মৃতিগুলো আবার আজকে ফিরে ফিরে আসছে। 2 ঘন্টা 2 মিনিট প্রায় দেখাচ্ছে সিমলা পৌঁছাতে। এখন অলরেডি ঘড়ির কাঁটায় 2:24 বেজে গেছে। আমাদের এখন অনেকটা দূর এগোতে হবে। চিতকুল আজকে কোনোভাবেই সম্ভব নয় পৌঁছানো আমার মতে। আমরা আস্তে আস্তে আগে এগোতে থাকবো। আজকে 6টা-7টা অবধি চালিয়ে যেখানে অবধি পৌঁছাতে পারছি ওখানেই কোথাও একটা থাকবো। দেন কালকে আবার আগের দিকে এগোবো। এটাই হলে বেটার হবে, কারণ কি বিগত লাস্ট মানে আসার সময় থেকে তো আমি রাইড করে আসছি। বাকি আবার ওরা যেদিন এসছে ওরা ফ্লাইটে রেস্ট না নিই, মানে 3:30-র সময় ফ্লাইটে উঠেছে, তো ঘুম হয়নি ওদের। তো ওরা কালকে তাই ক্লান্ত ছিল। কালকে আমবালা অবধি 1টা-1:30 বাজিয়ে দিয়েছে পৌঁছাতে। খুব একটা স্পিডে ওরা চালাতে পারছিল না। আজকেও ওরা একটুখানি ক্লান্ত। তো আজকে কোনোভাবেই চিতকুল পৌঁছানো সম্ভব নয়। আজকে যতটা দূর এগোনো আমরা এগোনোর চেষ্টা করব। আর পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে, ওয়েদার আগের থেকে অনেক বেটার। এখান থেকে কিন্তু পাহাড়টা বেশ দেখতে দারুণ লাগছে। ওপরে গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমরা এখনও সিমলা থেকে অনেকটাই দূরে আছি, প্রায় 50 কিলোমিটার। 1 ঘন্টা 2 মিনিটের মতো প্রায় সময় লাগবে এখনও।
দারুণ লাগছে চারিদিকটা দেখতে দেখতে। আমরা ক্রমশ এগিয়ে চলেছি সিমলার দিকে। আর রোড ট্রিপে, বাইক ট্রিপের ব্যাপার হচ্ছে এটাই মজা, আমরা পুরোটা এনজয় করি। যেমন আমরা শুরু করেছি একদম সেই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে স্টার্টিং করে আমরা যখন ঝাড়খণ্ড, বিহার, ইউপি ক্রস করে দিল্লি ঢুকলাম। দিল্লি থেকে এসে যখন আমরা হরিয়ানা, পাঞ্জাব ক্রস করে হিমাচল, পুরো রাস্তা প্রত্যেকটা জায়গার লোকেদের সঙ্গে আলাপ, তাদের খাওয়া দাওয়ার স্টাইল এক এক জায়গায় এক এক রকম, সমস্ত কিছুটাকে এনজয় করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি সিমলার দিকে। এই দারুণ ভিউ দেখতে দেখতে দারুণ লাগছে। আর আপনারাও দেখতে থাকুন আমার ভিডিওটা। আর অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ারও করবেন প্লিজ। आप कहाँ पे जा रहे हैं आज? शिमला। अच्छा अच्छा, हम वेस्ट बंगाल से आ रहे हैं। वेस्ट बंगाल, कोलकाता से, कोलकाता। मेरा घर आज तो चितकुल जाना था लेकिन नहीं होगा। हाँ, आज इधर रह जाएंगे। वो सामने में मेरा भाई जा रहा है ना, उसको नींद आ रहा है, उसलिए थोड़ा स्लो हो गया हम लोग। हाँ हाँ, ठीक है ठीक है, ओके, आते। জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, ওয়াও। আর এখন মোটামুটি আরও অনেকটা দূর বাকি, 1 ঘন্টা 7 মিনিট, 39 কিলোমিটার সিমলা এখান থেকে এখনও। আর এখন বেশ ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, আর ওই গরম ভাব কিছু নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে পাহাড়ের এই রাস্তায় এখন এগোতে। আগে এক ইউটিউব ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তা সে হিমলায় থাকে। তো যাই হোক, আমরা এগোতে থাকছি, বাকিরা এখন আমার থেকে আগে চলে গেছে। না, গাড়ি আমাদের হাফিস হয়ে গেল, নিচে গেলাম, কিছু হয়ে গেল, আগের দিকে চ। সিমলা আর এখান থেকে 2.9 কিলোমিটার রাস্তা, প্রায় 12 মিনিট মতো লাগবে। আর এদিকে রাস্তায় বেশ ভালোই জ্যাম আছে। এবার দেখা যাক সিমলায় পৌঁছে ডিসিশন নেওয়া যাবে কত দূর আমরা যাব। $750 মিটার, কিন্তু দেখা যাচ্ছে 5 মিনিট, মানে অনেকটাই জ্যাম। এখন অবধি এই সময় এসছি, এখন অবধি এখানে কোনো সিমলায় পৌঁছলাম, এখন অবধি এখানে বেশ ভালোই গরম আছে, কিন্তু ঠান্ডা একদমই নেই। দেখা যাক উপরে দিয়ে গেলে কতটা ঠান্ডা পাওয়া যায়। শহরে আমরা ঢুকে গেছি, দেখুন পাহাড়ের গা ঘেঁষে কত বাড়ি, বাপরে। এখান থেকে আমরা সোজা গিয়ে বাঁ দিকে টার্ন নেব চিতকুলের দিকে। সোজা শহরটা চলে যাচ্ছে সিমলার দিকে, আর আমরা টানেলটা দিয়ে চলে যাবো ওই দিকটা। এই রাস্তাটাই সোজা এবার চিতকুলের দিকে যাবে। বাপরে কত ভিড় মানুষের এখানে। এখানে প্রচণ্ড মানে গরম, ঠান্ডা তো একদমই নেই। এখন অবধি পাহাড়ের ফিলিংস, শুধু পাহাড়ে চালাচ্ছি এটাই মনে হচ্ছে, বাকি কিছু মনে হচ্ছে না। আর কি ধারে জ্যাম, এখানে প্রচুর জ্যাম রাস্তাটা।
এখন ঘড়ি কাটায় 5:09 আর আমি এখন চিতকুল ক্রস করে এগোচ্ছি আগের দিকে। এই চিতকুল বলছি, সিমলা ক্রস করে এগোচ্ছি চিতকুলের দিকে। মাথা আর কাজ করছে না, বুঝলেন? এই গরমে কন্টিনিউ চালানো আর মাঝে মাঝে এত থেমে যাওয়া, সব মিলিয়ে একদমই কন্টিনিউ একটা স্পিডে চললে একরকম ফিল হয়, কিন্তু কারোর ঘুম পেলে কিন্তু কিছু করার নেই। এই রাস্তাতে তো দাঁড়াতেই হবে। আমার কফি ভালো কাজ করেছে। আমারও মাঝখানে একটা সময় একটুখানি বাপরে ভাই, গাড়িগুলোকে কীভাবে দাঁড় করায় এবং ওঠায়, ভাই স্কিল আছে এদের। আজকে অলরেডি লেট হয়ে গেছে, তো আমরা ঠিক করলাম অলরেডি 200 থেকে 300 কিলোমিটার জার্নি করে আগে গিয়ে স্টে করে যাব। তো সেই পথে এগোতে শুরু করেছি, কারণ কি অলরেডি এখন 6:30 বাজে। এখন চিতকুল যেতে গেলে মোটামুটি 7 ঘন্টা জার্নি গুগল দেখাচ্ছে, তো সেটা পসিবল হবে না। তো এখন যতটা এগোনো যায় 9:30-10টার মধ্যে যতটা পথ এগোনো যায় সেখানে গিয়ে স্টে করব। সিমলা শহর ছেড়ে আমরা এবার আগের দিকে চলতে শুরু করলাম। ট্রাফিক এখানে প্রচণ্ড জ্যাম। দুদিকের গাছের ভিউটা দেখুন, জাস্ট চারিদিকে গাছগুলো এত সুন্দর লাগছে, আর দূরে পাহাড়েও গাছগুলো এত ভালো লাগছে দেখতে। আর একটু একটু করে সূর্য মামা এবার নেমে যাওয়ার পালা। আর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে যত তাড়াতাড়ি একটু এগোনো যায়, যতটা এগোনো যায় ততটাই মঙ্গল। কারণ এরপরে রাত্রি হয়ে গেলে এই রাস্তায় চালানোটা খুব টাফ হয়ে যাবে। 30 নেই। যতটা এগোনো যায় ততটা আমাদের জন্য মঙ্গল। কারণ কি রাত্রিবেলা এই রাস্তা অনেকটাই অন্ধকার থাকবে, আর ওই রাস্তায় আর যেভাবে গাড়ি, আমাদের নেপালে লাস্ট রাইড যে গেছিলাম সেই রাইডে রাস্তাগুলো অনেক চওড়া ছিল আর ওদিক থেকে গাড়ি আসছিলো। এই সিমলা থেকে যে রাস্তাটা আমরা ওপরের দিকে উঠছি, এই রাস্তার সমস্যাটা হচ্ছে রাস্তাগুলোতে গাড়িগুলো এত মানে ছোট, রাস্তাটা একটু হলেও ওই নেপালের রাস্তার থেকে অনেকটাই ছোট, যার জন্য একদম ওভারটেক করলে একটু সামনে দিয়ে গাড়ি একটু কাছাকাছি এসে যাওয়ার চান্সেস থাকে। তো এই জায়গাগুলো একটু সাবধানেই ক্রস করতে হবে। জায়গাগুলো কিন্তু দারুণ দেখতে সুন্দর। জাস্ট ভিউটা দেখুন। এখান থেকে আমরা সোজা চলে যাব। যেই আমরা ওপরে উঠে গেলাম, অলরেডি ওয়েদার এখন চেঞ্জ, বেশ ঠান্ডা লাগছে। আর এদিকে রাস্তার প্রবলেমটা আপনাকে একটা কথা বললাম, এখানে বেশি করে গাড়ি চালাতে গেলে প্রবলেম একটাই হচ্ছে, সেটা হচ্ছে টার্নিংগুলো বড্ড বেশি, যার জন্য হুটহাট করে গাড়ি সামনে এসে যাচ্ছে। আর রাস্তা খুবই ভালো এমনিতে, কিন্তু রাস্তাগুলো চওড়াটা একটু কম। দেখা যাক আগে রাস্তা কেমন থাকে, আর দেখতে থাকুন আমার ভিডিও। যত সন্ধে নামছে
আলো কমতে শুরু করেছে আর বিকালে পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে বাদিকে। আমি কিছুটা দেখানোর চেষ্টা করব। দেখুন দূরে পাহাড়গুলো কত সুন্দর লাগছে। দূরে কত সুন্দর লাগছে পাহাড়গুলো। আর এগুলো দূরে দেখুন কত, এখন আমাদের অনেকটা দূর যেতে এখান থেকে পাহাড়ের চারিদিকটাকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এগিয়ে চলেছি, যতটা এগোনো যায় আজ রাতে আমরা এগোবো। দারুণ লাগছে। সিমলা তো প্রচণ্ড প্রচণ্ড কনজাস্টেড হয়ে রয়েছে, ওর তার থেকে ওপরের দিকে এই শহরগুলো বেশ ফাঁকা ফাঁকা কল্পিতে, বেশ দেখে তো আমার বেশ ভালোই লাগলো হোটেল আর রিসর্টগুলো। হিমাচল কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। একদম বিকেল হয়ে গেছে, 7:53। 7:53 না, এখন 8টা বাজছে। এলো দূরে আকাশগুলো এরকম লাগছে, খুব সুন্দর লাগছে। ও লাগছে জায়গাটা। বিয়ে বাড়ি, পাহাড়ে বিয়ে বাড়ি চলছে, কিন্তু নেমন্তন্ন নেই, তাই যাওয়া যাবে না, তাই এগিয়ে চলা। বিয়ে বাড়ি অনুষ্ঠান আমরা এখন নরকান্ডাতে আছি আর এখানেই আজকে থাকবো। দেখা যায় এখানে হোটেল দেওয়া হবে।
दो पार्टी लेकिन कैसे 4 सेकंड আমাদের আজকে এখানে দেখা যায় রুমটা কেমন আমাদের আছে। পুরো নিচে একদম পুরো আন্ডার এটা রুম হ্যাঁ না না আর বলছি না, এটাই আমাদের ঠিক আছে। আবার কি যথেষ্ট ভালো এই রেটে। এখানে আমাদের রুম ভাড়া 1200 করে পড়লো পার রুম। আর কাল আমাদের এখান থেকে তাবর দিকে গিয়ে যাওয়া, দেখতে থাকা আমার নেক্সট ভিডিওটি।